হাই গাইস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে সকালবেলার ছোট্ট একটা মর্নিং ব্লগ। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করো। হচ্ছে কি, এই যে দেখো সকালবেলা বাসি কাজ সবই হয়ে গেছে আমার। বাসন মাজা, ঘর মোছা, উঠোন ধোয়ানো, সব হয়ে গেছে। স্নানও করে নিয়েছি, করে টোরে নিয়ে এবার মাথা আঁচড়াচ্ছি, একটু সিঁদুর পরে তারপরে সকালবেলা পূজাতে বসবো। মর্নিংয়েই পূজা দিয়ে নিয়ে আমি একদম সকালবেলা, এখন বেশি বাজে না, বাজে 6:30, তখন আমার কাজ শুরু হয়। পূজা দিতে বসবো, তার জন্য একটু মাথা স্নান করেছি যেহেতু, এবার একটু মাথা আসছিয়ে একটু সিঁদুর পরে নিয়ে হচ্ছে গিয়ে ঠাকুরের বাসন মাজবো। ঠাকুরের বাসন টাসন মেজে ধুয়ে নিয়ে চলে যাব। মানে ঘরের পিছনে আমার ছোট্ট একটা বাগান আছে, আমি একটু কিছু গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে একটু ফুল তুলে নিয়ে আসবো। দেখো গাইস, আমার ছোট্ট বাগান। এই বাগান যা ফুল ফোটে তাতেই আমার অনেক। ঠাকুরকে পূজা দিই। সামনেও, গেটের সামনেও একটা গাছ আছে, সব ফুল তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে এবার পূজাতে বসলাম। পূজাটা দিয়ে হচ্ছে গিয়ে তোমার চলে যাব। ছেলেকে ডেকে নিয়ে পড়লো, স্যার আসলো, পড়াটা ছেলে দেখো স্কুল থেকে প্রজেক্ট দিয়েছিল গরমের ছুটিতে। এই প্রজেক্টগুলো নিয়ে যাবে আজকে স্কুলে। প্রজেক্ট দিয়েছে। এই এখন পূজা কমপ্লিট হয়ে গেছে, স্যারও এসে গেছে, তার মধ্যে আমি একটু বিছানাটা একটু গুছাবো। গুছাতে গুছাতে বেড কাভারটা গুছাচ্ছি। স্কুল চলে গেল। এবারে আমার কাজ, সাংসারিক কাজ আছে সংসারে। এই বিছানাটা তখন পুরোটা গুছাতে পারিনি, আবার একটু গুছালাম। বিছানা গুছিয়ে নিয়ে এবারে চলে যাব, কিছু জামা কাপড় আরও নিয়ে চলে যাব, ওয়াশিং মেশিনে দেব, দিয়ে কাচতে দিয়ে তারপরে আমি রান্নার দিকে চলে যাব। এই বিছানাটা একটু গুছিয়ে নিলাম, বিছানাটা গুছিয়ে নিয়ে চলে গেলাম। এই যে হচ্ছে গিয়ে জামা কাপড় কিছু ছিল, কম্বলগুলো যেহেতু একটু গায়ে দেওয়া হয়, ওই জন্য ঘামের গন্ধ হয়ে যায়, ওই জন্য কাচতে দিলাম একটু। আরও কিছু জামা কাপড় ওর ভিতরে আছে, সেগুলো একসাথে দিয়ে কাচতে দেব। দিয়ে তারপর চলে যাব রান্না। আজকে রান্না আছে, রান্না করব আজকে। ডিমের তরকারি করব, ডাল করব। আজকে তো বাজারে যাইনি, এই যে রান্নাও বসিয়ে দিয়েছি। ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল আলু ডিম সিদ্ধ করে নিয়েছি, তারপরে তাড়াতাড়ি করছি যেহেতু আবার স্কুল থেকে আনতে যাব ছেলেকে। এই একদিক দিয়ে তেলটা একটু কমিয়ে এবার ডালটার মধ্যে ফোড়ন দিয়ে দেবো। আলুটা ভেজে তুলে রেখেছি, ডিমটাও পরে ভেজে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে মিক্সিতে মশলা করে নিয়েছি। তাড়াতাড়ি করে রান্না করছি, করে নিয়ে এই ডালটা আবার ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে। আর দেখবে আজকে রান্না করেছি ডাল, ডিমের তরকারি আর কাঁকরোল ভাজা, কিছু সবজি আছে সেগুলো ভাজা তাহলে করেছি। দেখো আজকে আমার ব্লগটা সবাই।